নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। ভোট দিতে বাধা, অসম পুলিশ মুর্দাবাদ মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদ নিয়াইগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতে। কাছাড়ের কাটিগড়ায় বুথ দখলের চেষ্টা, মারপিট জখম নয়, 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ। দক্ষিণ করিমগঞ্জে ব্যাপক মারপিটের ঘটনা, ব্যালট বক্স ফেলে দেওয়া হলো পুকুরে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় শুক্রবার প্রথম পর্যায়ের ভোট দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন 108 নং কুমারপাড়া এলপি স্কুল ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য পদে ভোট গ্রহণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝামেলা গড়ালো হাতাহাতিতে। এদিন নিয়াইগ্রাম বাগপুর 782 নং শহীদপুর এলপি স্কুলে ভোট কেন্দ্রে মহিলা ও পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে দেখা গেছে। 782 নং শহীদপুর এলপি স্কুলে 50% ভোট কাস্ট হয়েছে। এদিকে কাছাড়ে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে, যাতে ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভুবনেশ্বর নগর শ্রীকুনা 1030 তৈয়র আলী এলপি স্কুল ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় পরিলক্ষিত হয়েছে। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভুবনেশ্বর নগর শ্রীকুলা জেলা পরিষদের একজন নির্দল প্রার্থী হিসাবে, কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী, শুধু নির্দল প্রার্থী নয়, আমি আশাবাদী এই আসনে জয়লাভ আমারই হবে। কেননা বিগত দিনে আমি যতটা জায়গায় প্রচারে গিয়েছি, এত জনসমুদ্র, এত জনসমর্থন, এত বেশি আমাকে নিয়ে আবেগিক সবাই, জানি না কিসের কারণে, ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আশাবাদী এই আসন থেকে জয়লাভ আমারই হবে। আর যেটা হচ্ছে নৌকা প্রতীক চিহ্নের আমি নির্দল প্রার্থী হিসাবে আসি, জয়লাভ তো একদম সুনিশ্চিত এবং আমার সঙ্গে আমি আশা করি কোনো ক্যান্ডিডেটের কন্টেস্টই হবে না। এটা আপনারা 11 তারিখ দেখবেন এবং আমার কথার এবং কাজের মিলই থাকবে, আপনারা দেখবেন। অসম পুলিশ মুর্দাবাদ মুর্দাবাদ ধ্বনি দিয়ে প্রতিবাদ নিয়াইগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েতের 8 নং নিয়াইগ্রাম এমই স্কুলে ভোট দিতে বাধা। প্রতিবাদ জানালেন কংগ্রেসের মনোনীত এপি সদস্য প্রার্থী শামসুল আলম লস্কর ও জিয়াউর রহমান লস্কর। এখান থেকে টোটাল আমার এখান থেকে সরাই দিলে কোনো পোলিং কোনো মানে যেটা স্কুল আছে স্কুলের কোনো সামনে আমার রাখে না। লগে আমার এখানে এই যে আমার যে 8 নম্বর যে গ্রুপ, এই গ্রুপের আমার এই মেম্বার আমার চাচা তানেও কিন্তু রাখে না। কিন্তু আমি এই মক্তব স্কুলে গেছি, মক্তব স্কুলের সামনে থেকে আমার বাইর করে দেওয়া হয়েছে, এখানে ঢুকে না। কিন্তু এখানে অপোনেন্টর যে দুইটা এজেন্ট আসুন, যে দুইটা যে আসুন ক্যান্ডিডেট আসুন, এই দুইটা ক্যান্ডিডেট ভিতরে আমার তারা হাত দিয়ে তারা শিল মারে, তারারে কিছু করা হয় না। পুলিশ প্রশাসন তারার ভিতরে কিন্তু মাথে না। আমাদের এখানে বিটিভির একজন আছে, বিটিভির একজন সাপোর্ট দেয়, তারারে বিটিভির একজন আছে, তারা সাপোর্ট দেয়, এনামুল তারা সাপোর্ট দেয়। আজকে এখানে গেলে আমার 99 যে সেন্টার আছে, এই সেন্টারে আমি গেলে, আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি এখানে গেলে তারা আমার এখান থেকে হরাই দিলায়। তারপরে আমি আশ্রয় নিতে গিয়ে আমার নানার বাসাত গিয়ে ঢুকিছি। তারা আমার নানার বাসাত ঢুকার পরে এই পুলিশ প্রশাসনের যে আসলো, যে পুলিশ ভবনের ওসি যে আসলো, এই তাই আমার নানা বাসাত গিয়া কইছেন, আমার যারা আমার মই আমার নানি যারা আসুন এখানে, তারা গিয়া কইছে যে কংগ্রেস প্রার্থীর এখানে ঢুকিবার দিও না। তারা কইলা তারা এখানে নানি বাড়ি এখানে ঢুকিতে আশ্রয় নিতে পারে। তারা কইছেন না, কোনো আশ্রয় নিতে না, কংগ্রেস প্রার্থী পারতো না। এটা কিটা তুই বিজেপি সরকারের নি না কি করার, এটা কিটার লাগেন, এটা হয় এটা আমরা কোনোদিনও মানতাম না, এটা কোনোদিনও মানতাম না।
ভোটারে ভোট দিত শান্তিপূর্ণভাবে ভোটটা হইতো। আমরা এখানে বরাবর এখানে আমরা ভোট সুন্দরে দেওয়া হয়। এখন আমি শুনছি আর কি আমাদের এখানের এরিয়ার একজন আমরা ওয়্যারলেস অপারেটর একজন এখানে একটা রিপোর্ট দিয়েছে আর কি যে আমরা এখানে সবসময় ভালো রিপোর্ট হয়। এখন দেখো তারে নিয়ে আজকে নিয়ে চলিত নিয়ে টানা এখন বর্তমানে শুনছি আমি জানি না সিওরিটি আমি পাইয়ান না আর কি শুনছি তারেও নিয়ে তৈরি ও এরিয়াত পড়লো আর কি এখন তারেও নিয়ে হলো তৈরি শুনি আজকের লাগি। আমি বুঝাল না ক্যান্ডিডেট সব নিজে জিতে আল্লাহর হুকুমই চাইল গিয়া ভগবানের হুকুম ছাড়া তো কেউ কেউ কিছু করতে পারতো না। হাউ তো জিগার করেন আমার খবর আপনারা কি যাবেন আমার খবর আপনারা এখন যদি আমি হারি দুদিন আর কি আমি যদি হারি এই সেক্টর অফিসার প্রিন্স এই সম্পূর্ণ দায়ী আমার হারার দায়ী যদি আমার কোনো আমি তার অঘটন ঘটে তো আমি রিপোলিং তো আমি জিতমু হিসাবে আমি রিপোলিংটা তো আমি করতে যাইতাম না কারণ জনসাধারণ তো আমার হারিলে তো আমি আমার ব্যবস্থা যেটা আমার মানে আইনি ব্যবস্থা যেটা করা লাগে আর কি আমি ওটা দিই। প্রশাসনিক শত চেষ্টার পরও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব হলো না কাটিগড়ায়। বুথ দখলের চেষ্টাকে কেন্দ্র করে রক্তাক্ত হলো কাছাড়ের কাটিগড়া। কাটিগড়ার তারিণীপুর জিপির বোয়ালিপাড়ে ও রাজটিলা জিপির নাজাদপুরে ঘটে রক্তক্ষয়ী ঘটনা। দুটি পৃথক পৃথক ঘটনায় জখম হন মোট 9 জন। শুক্রবার সকাল 7:30 নাগাদ সরকারি নিয়ম অনুযায়ী ওই জিপির 2 কুঠায় যথারীতি শুরু হয় ভোট গ্রহণ। কিছুক্ষণ চলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। আচমকা ঘটে বিপত্তি। তারিণীপুর ও রাজারটিলা জিপিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রথমে তারিণীপুর জিপির বোয়ালিপাড়ে একদল উশৃঙ্খল যুবক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, চালায় বুথ দখলের চেষ্টা। অপরপক্ষ থেকে এতে বাধা দিতে গেলে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুই পক্ষের মারপিটে জখম হন মোট 5 জন। খবর পেয়ে ছুটে আসে কাটিগড়ার থানার বিশাল পুলিশ বাহিনী। এতেই ঘটনার জবনিকা পড়ে। এদিকে এই মারপিটের ঘটনায় 1 ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। শেষ করা নিরাপত্তা বেষ্টনীতে ফের শুরু হয় ভোট গ্রহণ। হইছে গিয়া মানে হাজিরে আমি তো হইলাম গিয়া এজেন্ট আর আমার ফ্রি হইলে কোন সেন্টার হইছে নাজারপুর 5 নম্বর ওয়ার্ড ফ্রি হইলে গিয়া তোমার ক্যান্ডিডেট আর আমি হইলাম এজেন্ট। তো হে বল জুড়ে দেয় হাজিরে। এবারে আমি ধরলাম তার ফলসো ধরলাম, ধরার পরে তো হাঙ্গামা বারটাই সিলাইছে। তার ভিতরে তার জোয়ার এটা আমার কিলাই লইয়া জো করে আমার বার করে দিলেছে। আমি এজেন্ট আসলাই আমি এজেন্টের নাম কি দেন? আমার নাম হইল গিয়া আনসারউদ্দিন তালুকদার। আচ্ছা। আর ক্যান্ডিডেটের নাম হইল জেরিন সুলতানা বড়ভূইয়া, আমার স্ত্রী আর কি। আর তারা যে বারে যে তারা যে অস্ত্র লইয়া আসছে এটা তো আমরা আগে থেকে জানি না। হঠাৎ করে আসতো তো হে বার থেকে গুদাম দিছে আর তো ভিতরে তো রাস্তা জিও শুরু না জো হইতো না এই হইতো না শেষ কথা করিয়া আমার কিলাই খালাইয়া বার করিয়া বারে দেখি বারে তারা আমি বারো দিনা দেখি আমার বাইরে বাটান্ডাই টুন্ডাইয়া তারা অস্ত্র দিয়া এর দিলু খাদির জলিলের ভুয়া ইয়াল এবারে ফারুক খালাইয়ের ভুয়া ইমরান ও এরা মনে করেন লাঠি দিয়ে বাড়াবাড়ি তারা যে অস্ত্র লিয়ে আইছে কেন আমরা আগে থেকে জানি না। কয়জন জখম হয়েছে? আমরা জখম হয়েছি তো 2 জন। আর নাম কি দেখি যারা জখমি? জমে নূর আলম আর শাহাবুদ্দিন আমার ভাই, আর নূর আলম হইলে আমার বাতিজা। এবারে 3 জন জখম। এবারে আলমগীর তার নাম, লাকি ডাক হয়েছে। আমি তারিণীপুর
2 নম্বর ওয়ার্ড মেম্বার ক্যান্ডিডেট লাগিয়া লাইলা বেগম বড়বুইয়ার পোলিং এজেন্ট। আমি ভোটের সময় তারা মানে আমার অপোজিট একটা ওয়ার্ড মেম্বারের ইয়ে আছে আর কি, তারা ইয়ে করছে, বুথ ক্যাপচারিং করছে। এরপরে প্রিসাইডিং অফিসারকে বেরিয়া লইয়া তারা কুদাম বাদাম ধমকি দামকি দিছে। আমি প্রিসাইডিং অফিসারের খোয়াত গেছি যে ইয়ে আপনি যদি ফারুকনাথে সার্কেল অফিসার ফলো করেন বা সেক্টর অফিসারে ফলো করিয়া আপনি ইয়ে করেন, সিকিউরিটি বাড়াইন, এই অবস্থায় পারবানি আপনি। তাই ইয়ে করা লাগছে না। একলগে আসলা 10-12 জন মানুষ ভোটের লাইনও আসলা, ভোট দেওয়া আরম্ভ করে দিচ্ছেন। তাই এরপরে তাদের আমি কইছি বলে এই অবস্থায় ভোট তো মানা যাইতো না, এটা তো আইন বিরুদ্ধ। একলগে 3-4 জনে দিচ্ছে। এরপরে তারা গিয়া ভোট দিছে, ভোট দেওয়ার পরে তারা ভোটগুলো লইয়া বাঞ্চ করিয়া তারা ঢুকাইয়া দিতরা, মানে কয়েকজন মানুষ তারা পোলিং এজেন্ট হইয়া দিছে না। আমি তারা কইছি বলে তারা স্যার পোলিং এজেন্টের জায়গাত বুক, আমি ওটা কইছি। হওয়ার পরে তারা আমার ইয়ে মারা ধরছেন। মারতে সময় আমার বয়স্ক চাচা দৌড় মারিয়া ইয়া ঢুকিয়া আমার বাসানে গেছে, ফালাইয়া মারছেন তারা, টানে মারছেন। আমার আর চাচা টানে মারছেন মারি উড়িয়া। এর আগে আমি ইলেকশন ওইবার আগে থাকি আমি প্রায় 20-25 দিন থেকে আমি ডিসিতে একটা পিটিশন দিছি যে তারা বুথ ক্যাপচারিং করবো, ইয়ে করবো, এই ধরনের তারা ইয়ে আছে। ডিসিট দিছি, রিসিভ লইছি আমি। কপি টু এসপি আছে, কপি টু সার্কেল অফিসার, কপি টু খাটিগোড়া পিএস আছে। আমি যে সবটা রিসিভ আমার কাছে আছে, আমি তা বারবার জানাইয়া আইছি। এরপরে ইয়ে আমার এরপরে আরেকটা পিটিশন দিছি যে তারা শুনছি আমি মানুষের মুখে শুনিয়া যে তারা ওরকম বুথ ক্যাপচারিং করবো। আবার আরেকটা সার্কেল অফিসার দিছি, দিয়া কপি টু প্রিসাইডিং অফিসার দিছি ভোটের আগে আমি। দেওয়ার পরেও এরপরেও সিকিউরিটি মানে আপনি আগে দিছেন? আমি আগে দিছি, আমার কাছে সব ইনফরমেশন দিছেন যে কেন হইতে পারে সেনসিটিভ এরিয়া বলি। এরপরে আজকে তারা ইয়ে করছে ওসি স্যার গেছেন যে এর আগে আমরা মারিয়া তারা মানে ইয়ে করছেন পাবলিকে আমরা ভোটারে আমরা ধরছেন, ধরে আমরা ভোটার সব বাগি গেছেন। এখন তারা বুথ ক্যাপচারিং করে তারা ভোট দিতে। ওসি স্যার গেছেন গিয়া আমরা বলছেন তোমরা অতি সত্তর হসপিটাল যাও, আমরা হসপিটাল আইতাম। এখন এফআইআর এগুলো করি আমরা। পঞ্চায়েত নির্বাচনে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে হলে বিকেলের দিকে দক্ষিণ করিমগঞ্জ ব্যাপক মারপিটের ঘটনা সংঘটিত হয়। এই সমষ্টির অন্তর্গত দলছড়া পঞ্চায়েতের 1381 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মারপিটের ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি। ব্যালট বাক্স ফেলে দেওয়া হয় পুকুরে। পঞ্চায়েত নির্বাচনে ভোটদান না করে ভোট বর্জন ভোটারদের। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির 715 নম্বর দক্ষিণকুল প্রাথমিক বিদ্যালয় 2টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট বর্জন করেন। পঞ্চায়েতের সীমা নির্ধারণে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উত্থাপন করে ভোট বর্জন করেন ভোটাররা। ঢুকিয়া গেছে তখন যাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট। তখন ও লাইনও যারা দাঁড়ানির মানুষ আছিল, এরা কইছে এইখানে সেক্টর অফিসার হইল বর্তমান যে এমএলএ সিদ্দিক আহমদ তান সম্বন্ধে তাই বিভিন্নভাবে মানুষকে কোঅপারেশন করে এবং ইনস্টিগেটও করে। তো এরার একটা অভিযোগ আছে যে সেক্টর অফিসার আছে কেন, অন্য যদি পুলিশের যারা আছে এরার একটু খোয়ার লাগে। তো বলছে ঠিক আছে শান্তিপূর্ণভাবে ভোট কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে গেলাম, হঠাৎ শুনি কিটা হুলস্থল, একদম দা লাঠি জাটা লইয়া এরা গাড়ি খরিয়া লইয়া আইছে। বর্তমানে আমি গেলাম কেন গিয়া দেখি হাতি একটা টিয়ারা যে ফালাইয়া গেছে, এগুলা রয়েছে মানুষে মারিয়া জখম করিয়া। একটা দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রাইট হইলো বুট খেয়ে খারা দিব, এটা অন্য কথা। এখন বিধায়কের যদি আত্মসম্মানের ব্যাপার হয়ে গেল, উনার যে প্রতীক চিহ্ন এরার বুট একটাও নাই দেখিয়া বুটটাই মানুষে মারপিট করিয়া মানে একদম শয্যাশায়ী করার কোনো মতলব তাহানি কোন চাই। ওই যে আমি মহিলারা স্টেটমেন্ট শুনলাম বুট নাই দিকে মারপিট করিয়া রিপোর্ট, ওইটা বা কি ধরনের কথা? মানে একটা সাংঘাতিক অবস্থা। আমি সকাল থেকে দেখে মানে অতিষ্ঠ করে বাড়াই দিলা বর্তমান বিধায়কে। বুঝা যায় পুরা এই যে আমার যে জেলা পরিষদ সমষ্টি টিলাবাড়ি বান্দরগুনা, এটাতে প্রায় 80টা ওয়ার্ড, 80টা ওয়ার্ডের মধ্যে 195টার মধ্যে পুলিশ স্টেশন আছে। উনার হোম সেন্টার হইল টুকর বাজার, এখানে 3টা সেন্টার, আর চৌধুরী বাড়ি ওখানে অন্যতান একটা সেন্টার, চৌধুরী টিলে এখানে সেন্টার, 60টা সেন্টার। তাই সকাল থেকে বিকাল পর্যন্ত 6 সেন্টার ক্যাম্প করিব। একজন বিধায়ক সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যাম্প ঘুরিব, এইখানে প্রত্যেক মানুষের ইনস্টিগেট করে ইনফ্লুয়েন্স করিয়া ভোট দেও, প্রায় হুক দিতেও লাগবো। ওনার বড় ভাই যে অশালীন কথাবার্তা সেন্টারও আইয়া মানে অত লজ্জা লাগছে।
মানে এই নিয়ে মানে সাংঘাতিকভাবে মানুষের বুট দেওয়া, হাত থেকে বেলট টানিয়ে নিয়ে বুট দেয়, মানুষ মানে অতিষ্ঠ এর ব্যবহারে। তো রিপোল যদি হয়, রিপোলে দেওয়াতে মানুষের খুবই বই প্রকাশ ঘটবো, ওনার বক্স একদম খালি দেবে, এটা নিশ্চিত। আইনের তো নিশ্চয়ই, এটা তো ক্রিমিনাল অফেন্স, মারপিট করে মাথা টাটা ফাটে, অ্যাটেম্প টু মার্ডার, এটা সেকশন লাগবে। এরা ঘটনা দেখলে কোনো মতে প্রাণে বাঁচছে আর কি, এরকম না। এই দেখেন মানুষটা আপার পছন্দে টার্গেট করিয়া যখন অ্যাটাক করা, ওইটা তো অ্যাটেম্প টু মার্ডারে পড়ে এটা। তো এই যে মার্ডার, উনি যে তার অত্যন্ত পরিকল্পিতভাবে তার ইয়েরে সম্বন্ধিক এখানে সেক্টর অফিসার দেওয়া হয়েছে ইনচার্জ, উনি এবং সেক্টর অফিসার মিলিয়া এই যে নমুনাটা করলাম, আমার মনে হয় প্রত্যেক লাইবুল এই ঘটনার লাগে। আপনি প্রশাসনে কি দাবি করবেন? প্রশাসনে তো প্রপার ইনভেস্টিগেশন হইতো, আর এই ধরনের ঘটনা যাতে অদূর ভবিষ্যতে না হয়, এটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা হইতো। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এত জঘন্য ডিলিমিটেশন আমরা শুনিও নাই, দেখিও নাই। মহামান্য হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বে ইমান জঘন্য ডিলিমিটেশন গোটেই অসমৰ প্ৰায় 9খন ডিষ্ট্ৰিক্টত হৈছে। তাৰ মাজত এটা হ'ল এইটো, এই দক্ষিণ কোল দুটা পলিং চেণ্টাৰ, যিটো ৱাৰ্ড আছে, এইটো ৱাৰ্ডৰ আৰু দুটা অংশ, দুটা গাঁও দিছে ইয়াৰ পৰা 18 কিলোমিটাৰ আৰু 20 কিলোমিটাৰ দূৰ। এটা ৱাৰ্ডৰ এটা অংশ ইয়াতে আৰু দুটা অংশ আৰু 18 কিলোমিটাৰ আৰু 20 কিলোমিটাৰ দূৰ। তাৰ কাৰণে আমি উপায় নাপাই হাইকোৰ্টত গৈছিলোঁ, অবজেকশ্যন দি কোনো কামত লগা নাই। কাৰণ অবজেকশ্যন দিয়াৰ পিছত অফিচাৰে বহুতবাৰ ঠিক কৰিছে, কিন্তু বিজেপিৰ মহাপুৰুষ নেতৃত্বসকলে ডিষ্ট্ৰিক্টৰ বাৰবাৰ এইটো আকৌ উল্টা পাল্টা আকৌ ভুল কৰিব দিছে অফিচাৰক। বাৰবাৰ আমি ঠিক কৰাইছোঁ, বাৰবাৰ আমাৰ কৰিমগঞ্জৰ বিজেপি ডিষ্ট্ৰিক্ট নেতৃত্ব ননচেন্সকলে মই কৈ আছোঁ, কাৰণ এইবোৰ কৰিছে। মানে এই আজিৰ যুগত এই চৰকাৰখনৰ পাৱাৰখন বেয়া হাতত গুচি গৈছে, ৰং হেণ্ডত গুচি গৈছে। আজি আমাৰ আমি এইটো হাইকোৰ্ট কৰিছিলোঁ, দুৰ্ভাগ্য হাইকোৰ্টত কোনো বিচাৰ নাপালোঁ। এতিয়ালৈকে বিচাৰ নাই, আমি আপিল কৰিম, এতিয়া ব্যৱস্থা চলি আছে। এতিয়া আমাৰ হাতত আৰু বেলেগ কোনো উপায় নাপায়। ইয়াৰ প্ৰতি এই জঘন্য ইলিগেল ডিলিমিটেশ্যনৰ প্ৰতিবাদত আমি ইলেকশ্যন বয়কটৰ সিদ্ধান্ত লৈছোঁ। সমূহ ৰাইজে মিলি এক বাক্যে একমত হৈ আমি ইলেকশ্যন বয়কটৰ থ্ৰ দি আমি প্ৰতিবাদ কৰিছোঁ। পঞ্চায়েত ভোট কেন্দ্রে উত্তেজনা লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত বিংনাকান্দির গুসাইগাঁওয়ের 10 নম্বর ওয়ার্ডে দুপুর 2টো পর্যন্ত লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া যায়। সকাল থেকেই এলাকায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। বিশেষ করে মহিলারা পঞ্চায়েত ভোট দিতে ভিড় করে বুথে লাইন দেন। কিটা ব্যাপার লই আইছো না ব্যাপারটা কি না আমি ভিতরে আছি আর হইছে না এরকম না এখনই ফার্স্ট না হইছে না ফার্স্ট এখানে খুব সুন্দরভাবে কাস্টিং হয় কোনো অসুবিধা নেই এখন এই যে ঝামেলাটা এটার কারণটা কি এটার কারণ মানে এটা এখানে কিছু না এটা মানে বাইরে কোনো ইয়ে হয় ভিতরে কিছু ক্যান্ডিডেটের সঙ্গে ক্যান্ডিডেটের কোনো কিছু আছে না ক্যান্ডিডেটের সাথে ক্যান্ডিডেটের কিছু না ভোটারের মধ্যে কারণ আমিও ক্যান্ডিডেট আরও ক্যান্ডিডেট ভিতরে আমরা সবাই সুন্দর করে আপনার নামটা কি আমার নাম লিটন দাস আচ্ছা ভোটারের সঙ্গে ভোটার মানে এরকম কিছু হয় নাই সকাল থেকে এখন অবধি মানে কিছু হয় না এটা বাইরে বোধহয় কিছু একটা হয়েছে ভিতরে কোনো ইয়ে নেই ভিতরে ব্রডকাস্টিং খুব সুন্দরভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে চলছে। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার
8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওরড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিনান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধা। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভোট উৎসব শেষ, প্রার্থীদের ভাগ্য বাক্সবন্দী। উধারবন্দী বিভিন্ন এলাকা ঘুরে এসে ভোটারদের উপস্থিতি দেখে মনে হলো 65% ভেতরে থাকবে।
উধারবন্দের জেলা পরিষদ এলাকায় রয়েছে প্রায় ৩৯,০০০। প্রার্থী রয়েছেন দুজন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী রোহিত সিং, কংগ্রেসের ফাতিমা আল মামুন। বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের অভিমত নিয়ে যা আভাস পাওয়া গেছে তাতে সরাসরি লড়াই হবে বিজেপি প্রার্থী রোহিত সিং বনাম কংগ্রেস প্রার্থী ফাতিমা আল মামুনের মধ্যে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উধারবন জেলা পরিষদ এলাকায় বিজেপি প্রার্থী রোহিত সিং কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন জয়ের ক্ষেত্রে। এদিকে শালগঙ্গা জেলা পরিষদে বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের মতামত নিয়ে যা আভাস পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এখানে টক্কর কংগ্রেস প্রার্থী শ্যামলী তাঁতি বনাম বিজেপির প্রার্থী দীপ্তি শুক্লবৈদ্যের মধ্যে। আমার নাম মৃণাল ভট্টাচার্য। আপনি আমি বিজেপির স্টেট কাউন্সিল মেম্বার। আচ্ছা, আমার সঙ্গে আছেন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট শ্রী গৌরাঙ্গ সেন মহাশয় এবং অন্যান্য এখানের বিজেপির কার্যকর্তারা। আপনাদের প্রার্থীর জয় কতটুকু নিশ্চিত আপনারা ভাবছেন? আমাদের প্রার্থীর জয় নিশ্চিত। এখানে জেলা পরিষদ প্রার্থী হয়েছেন দীপ্তিরানী শুক্লবৈদ্য এবং এপিতে আছেন সাধন ভট্টাচার্য। তো এই দুজনই আমাদের প্রার্থী বিজেপির। তো 100% আমি মনে করি 100% জয় নিশ্চিত। মূল লড়াইটা কার সঙ্গে আপনাদের? মূল লড়াই বলবো না, আমাদের এখানে সেকেন্ড পজিশন যা ভোট পাবে অপোনেন্ট কংগ্রেস। হ্যাঁ, তো লড়াই হবে না, এখানে এককভাবে আমরা জয়ী হব। এককভাবে জয়ী হবেন। এবারে আজকের খেলার খবর। আজ জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 16 বছর নিউ অক্সফোর্ড ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের জেলা ক্রীড়া সংস্থার মাঠের প্রথম খেলাতে মহর্ষি বিদ্যা মন্দিরকে 2 উইকেটে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে হলি ক্রস এইচএস স্কুলকে 7 উইকেটে হারিয়ে ডন বস্কো স্কুল জয়ী হয়। ইন্ডিয়া ক্লাবের প্রথম খেলাটি আগামীকাল হবে, আর দ্বিতীয় খেলাতে রামানুজ বিদ্যা মন্দিরকে 72 রানে হারিয়ে পরমানন্দ হলি চাইল্ড স্কুল জয়ী হয়। আজকে সংবাদ এ পর্যন্তই। নমস্কার।